আমরা দুনিয়াতে যে সমস্ত কাজকর্ম করি, আমাদের সমস্ত কাজকর্মগুলোর রিপোর্ট আমাদের পিতামাতার সামনে যেরকমভাবে দৃশ্যমান হয় দুনিয়াতে, ঠিক তেমনইভাবে কবরেও যখন আমাদের পিতামাতা শায়িত থাকে, তখন কিন্তু তাদের সামনেও আমাদের আমলনামার রিপোর্ট কিন্তু পেশ করা হয়। এটা কি আমার মুখের কথা? না। প্রখ্যাত সাহাবী পেয়ারা নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। তিনি হলেন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে প্রত্যেক দিন সন্তানদের ভালো ভালো আমলগুলো তার পিতামাতার কবরের সামনে পেশ করা হয়, তার পিতামাতার কবরে পেশ করা হয়। এবং যখন দেখে পিতামাতা তাদের সন্তান নেক আমল করেছে, ভালো কাজ করেছে, তখন তারা আনন্দিত হয়, খুশিতে ফেটে পড়ে। আর যদি তাদের সামনে, কবরবাসী পিতামাতার সামনে যদি সন্তানদের বদ আমল, খারাপ কাজের রিপোর্ট পেশ করা হয়, তখন তারা খুবই লজ্জিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয় এবং তারা বলে, আল্লাহ আমার সন্তানকে এই সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করো। শুধু কি তাই? না, আমরা তো জানি না আমাদের সমস্ত আমলনামাগুলো কিন্তু আমাদের পেয়ারা নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়। যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারব আমরা দুনিয়াতে যে সমস্ত কাজকর্ম করি, এগুলো যদি আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়, আর যদি সেগুলো নেক আমল হয়, তাহলে নবীজি কতই না খুশি হবেন। আর যদি খারাপ আমল হয়, বদ আমল হয়, খারাপ কাজ হয়, আমাদের দ্বারা খারাপ কাজ গর্হিত, খারাপ কাজ সম্পাদন হয়, তাহলে কিন্তু সেগুলো নবীজির সামনে পেশ করলে তখন নবীজি কতই না ব্যথিত হবেন। কারণ নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সেই নবীজির কাছে যখন আমাদের খারাপ কাজগুলো পেশ করা হবে, তখন সেই নবীজি যখন হাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত থাকবেন, অথচ আমরা খারাপ কাজ করেছি বিধায় আমাদেরকে দূর দূর করে আবার তাড়িয়েও দেবেন, তখন আমাদের কেমন লাগবে? একটু ভেবে দেখি, একটু চিন্তা করি, তাহলে বুঝে আসবে আমরা সত্যি সত্যি অপরাধী। আমরা তখন আর রাসূলের শাফাআত লাভ করতে পারবো না। এজন্য আমরা সাবধান হয়ে যাই। আমাদের পিতামাতার কবরে যেহেতু যাদের পিতামাতা মারা গিয়েছে, তাদের কবরে যেহেতু সন্তানদের সমস্ত আমলগুলো পেশ করা হয়, তারা দেখতে পায়, তারা দুনিয়া থাকতে যেমন দেখতে পেত, ঠিক তেমনই তারা কবরে শুয়ে শুয়ে দৃষ্টিপাত করে, অবলোকন করে, তারা এক পলকে তাকিয়ে দেখে আমার সন্তান কি কি কাজ করতেছে। তখন কিন্তু আমরা সত্যি সত্যি আমাদের পিতামাতাকে ভালো কাজ করে খুশি করতে পারবো, আনন্দ দিতে পারবো। আর যদি খারাপ কাজ করি, তাহলে আমরা তাদেরকে কষ্ট দিব, তাদেরকে কষ্ট দেওয়া সামিল হয়ে যাবে, তাদেরকে কষ্ট দেওয়া হয়ে যাবে খারাপ কাজ করলে, এবং তারা দেখে লজ্জিত হচ্ছে, ব্যথিত হচ্ছে আমাদের খারাপ কাজ দেখে। প্রত্যেকদিন তাদের সামনে পেশ করা হয়। এই জন্য আসুন না আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি এবং নেক আমলের মাত্রা আরও বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন।